গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। নামাজের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক এবং এর তর্জমা করেন মাওলানা নুরুর রহমান। এরপর খিত্তায় খিত্তায় শুরু হয় তালিম। জুমার নামাজ পড়াবেন মাওলানা জোবায়ের। ইজতেমায় অংশ নিতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের আগমনে ইজতেমা মাঠ এখন মুখর। বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বিদেশিও অংশ নিচ্ছে। ইজতেমা ময়দান ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে বিভিন্ন পয়েন্টে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। খুবই শান্তিপূর্ণ অবস্থা আছে। আমি খুব স্যাটিসফাইড, আপনারা নিশ্চয়ই স্যাটিসফাইড। ইজতেমাতে কোনো যানজট নাই। ওপরে গাড়ি চলছে, দূরপাল্লার গাড়ি চলছে, নিচেও গাড়ি চলছে, মানুষ চলাফেরা করছে। যারা বিদেশি আসছে তাদেরকে দেখভাল করছি, তাদের নিরাপত্তা দিচ্ছি, তাদেরকে ইজতেমার যে ভলান্টিয়াররা তারাও বাড়তি নিরাপত্তা দিচ্ছে। দর্শক, এই মুহূর্তে বিশ্ব ইজতেমার মাঠে আছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, মুসল্লিদের উপস্থিতি ইজতেমা ময়দানে কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মাহবুবা, আসলে ইজতেমার কিন্তু প্রতিটি জায়গা কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে মুসল্লিদের উপস্থিতিতে। সকালবেলা আমবয়ানের মধ্য দিয়ে আজকের দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এরপরে কিন্তু খিত্তায় খিত্তায় যারা বিভিন্ন জেলা থেকে যে সকল জামাত এসেছে তারা তাদের মধ্যে আলোচনা করেছেন। ইসলামিক যে বিষয়গুলো রয়েছে হাদিস কোরআনের আলোকে তারা এখানে বয়ান করেছেন এবং এর পাশাপাশি এরপর থেকেই কিন্তু যেহেতু আজকে জুম্মার দিন ঢাকার আশপাশের যে মানুষ তারাও কিন্তু এখানে এসেছেন। বিশেষ করে ঢাকার জেলার মানুষগুলো, ঢাকা সিটি কর্পোরেশনের মানুষও কিন্তু এখানে আমরা অনেককে দেখেছি তারা শুধুমাত্র জুম্মার নামাজ আদায় করার জন্য তারা এসেছেন। আয়োজক যারা রয়েছে তারা বলছেন কম করে হলেও এখানে ২০ লক্ষাধিক মানুষ একসঙ্গে জুম্মার নামাজ আদায় করবেন। অনেক বড় একটি জামাত হবে এবং এই বড় জামাতে অংশগ্রহণ করার জন্য কিন্তু মূলত মানুষজন এখানে আসছেন। এছাড়াও কিছুক্ষণ আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি এসেছিলেন। তিনি এসে এখানে যে বিদেশি যারা রয়েছেন তাদের যে খিত্তাগুলো রয়েছে সেখানে তিনি পরিদর্শন করেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের খোঁজ খবর নিয়েছেন। পরে আমাদের সঙ্গে যখন কথা বলেন তখন তার কাছে একটি বিষয় জানতে চাওয়ার ছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন। তিনি বলেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগত বছরের থেকে অনেক ভালো আছে। এবার যেহেতু দুই পর্বে, প্রথম পর্বের ইজতেমায় কিন্তু দুই পর্বে হচ্ছে, সেক্ষেত্রে মানুষকে বিশেষ করে বিভিন্ন জেলাকে ভাগ করে দেওয়া হয়েছে যে এখন কতটি জেলা অংশগ্রহণ করতে পারবে, পরবর্তীতে কয়টি জেলা অংশগ্রহণ করতে পারবে, যার ফলে কিন্তু মানুষের উপস্থিতি আগের থেকে কিছুটা কম। বিশেষ করে রাস্তাগুলোতে কিন্তু রাস্তায় মানুষ বসে যায় বিভিন্ন ধরনের খিত্তা তৈরি করে, সেই জিনিসটি এখন নেই, যার ফলে মানুষের মধ্যে সুশৃঙ্খলভাবে তারা এই ইজতেমায় অংশগ্রহণ করতে পারছে বলে তিনি জানিয়েছেন। এবং কিছুক্ষণ পরে জুমার নামাজ শুরু হবে এবং জুমার নামাজের পরে কিন্তু এখানে দোয়া হবে এবং সেটারই প্রস্তুতি এখন চলছে। মাহবুবা, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।